আজকে ছিল আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, মানে শনিবার। আমরা তো শুক্রবার দীঘাতে গিয়েছিলাম, তো আজকে হচ্ছে শনিবার। এখন ওই সকাল 8:30 কি 9:15 এরকমই টাইম হবে, সেজে গুজে বেরিয়ে পড়েছি মোহনা যাব বলে। তবে মোহনা যাওয়ার আগে সবার প্রথমে টিফিন করতে হবে। উচ্চারণও তুলে যাচ্ছে মাঝে মধ্যে। তো টিফিন করতে হবে, একেবারে টিফিন করে তারপরে মোহনার দিকে যাব। তো এসে আবার স্নান করতে যেতে হবে, তার জন্য আর কি রিস্কটা নিলাম না যে টিফিনটা করেই নিই। আর বেলা হচ্ছে, তার সাথে আমাদের সাথে দুটো বাচ্চাও ছিল, তার জন্য খাওয়াটা আগে দরকার। তো সেজেগুজে বেরিয়ে পড়েছি। আর আজকে শাড়ি পরেছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে সমুদ্রের ধারে একটুখানি ফটো তুলবো, রিলস বানাবো এই শাড়ি পরে। আর কালো রঙটা আমার ভীষণ পছন্দের, মানে ফেভারিট কালার বলে না, ওটাই হচ্ছে আমার। কালো রঙটা একটা ফেভারিট কালার। আপনি একটু তাকাও, যেমন করে দাও, করে দাও। তো তার জন্যই আর কি কালো শাড়িটা পরেছিলাম। আর এই কালো শাড়িটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, তবে পরিনি কখনো, রাখাই ছিল। একদম নতুন শাড়িটা আজকেই প্রথম পরলাম। তো খাবার খেতে চলে এসেছি হোটেলে। এখন হচ্ছে লুচি আর তরকারি খাচ্ছিলাম, যেটা হচ্ছে প্লেট হিসাবে। আমার মনে হয় পিস হিসাবেই দেয়, একই রকমই পড়ে যায়, পিস আর প্লেট একই রকমই পড়ে যায়। তো সেটাই খাচ্ছিলাম এখানে। আর পাশে সবাই ছিল, মানে একটা টেবিলেই আমরা সবাই ছিলাম। আর বললাম না, এই প্রথমবার দীঘায় গিয়ে আমি মানে ভালোভাবে ভিডিও করতে পারছি আর ভ্লগ দিতে পারছি। এর আগে যতবারই দীঘায় গেছি আমি কিন্তু ভ্লগ বানাতেই পারিনি। এবারে অনেকটা মনে সাহস নিয়ে ভিডিও করা শুরু করেছি। যতক্ষণ না নিজের মন থেকে লজ্জা আর কে কি ভাবছে আমাকে দেখে, আমি ভিডিও বানাচ্ছি, আমার দেখে কেউ তাকিয়ে আছে কি না, তো এইসব যতক্ষণ না নিজের মন থেকে সরাতে পারছি, ততক্ষণ কিন্তু একটা ভালো ভিডিও আমি কখনোই তৈরি করতে পারবো না। তো এটাই আমি এখন নিজের মনে আর আনি না। আমাকে নিয়ে কে কি ভাবলো না ভাবলো আমি এখন আর ভাবি না। তবে আগে এই বিষয়গুলো নিয়ে প্রচুর ভাবতাম, প্রচুর মানে কষ্টও পেয়েছি অনেক সময়, যে আমাকে নিয়ে কেউ এই কথাটা বললো। এখন আর কিচ্ছু যায় আসে না তাতে। আজকে কিন্তু শাড়ি পরেছি বলে সুন্দর করে মেকআপটাও করেছিলাম কিন্তু। তো তোমরা কমেন্ট করে জানিও যে শাড়ি পরে আর মেকআপ করে কেমন লাগছে আমাকে দেখতে। আর এই কানেরটা বিয়েবাড়ি যাওয়ার সময় কিনেছিলাম, একদমই হালকা কানেরটা, পরে একদমই মনে হয় না কানে কিছু পরেছি। এই যে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম মোহনা যাওয়ার জন্য। টোটো করে যাচ্ছি, টোটো না, ওই একটা কি ম্যাজিক গাড়ি হয়, তো সেইগুলো করে যাচ্ছি। আর এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরটা, যেটা সামনের মাসের মানে এপ্রিল মাসের 30 তারিখ উদ্বোধন আছে। আমি তো শানুকে বলছি উদ্বোধন হলে আমি আরও একবার যাব দীঘায় মন্দিরটা দেখতে, আর মন্দিরের ভিতরে ঠাকুরের বিগ্রহটা দেখতে। কেননা আমি পুরী কখনোই যাইনি। তো পুরীর মধ্যে যে জগন্নাথ দেবের বিগ্রহ আছে আমি সেটা কখনোই দেখিনি। আর এইটা তো একদম পুরীর আদলেই তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরটা, তার জন্য আর কি দেখার অনেক ইচ্ছা আছে। তো জানি না শানু নিয়ে যাবে কি না। আর সেই সময়টা অনেক গরমও পড়বে, ওই এপ্রিল মাসের শেষে। আমাদেরকে, আমি যদি যেতে চাই আমাকে মে মাসেই যেতে হবে, তখন প্রচণ্ড গরম পড়বে। তার জন্য জানিও না নিয়ে যাবে কি না। তো বলেছি দেখা যাক, নিয়ে গেলে নিয়ে যাবে, না হলে আবার পরে গিয়ে একবার দেখে আসবো। তো অবশেষে মোহনাতে পৌঁছে গেলাম। আর অনেক দিন পরে মোহনায় এলাম, জানো তো। প্রত্যেকবার দীঘা আসি, প্রত্যেকবার কিন্তু আমি এরকম সাইট সিন করি না, মানে মোহনা বা এদিক ওদিক যাই না। বেশিরভাগ টাইমটা নিউ দীঘা সমুদ্রে কাটাই, আর সমুদ্রের পাড়ে কাটাই। আর সন্ধ্যের দিকটা হলে একটু ওল্ড দীঘা যাই। আর মানে ওই কী বলো তো, 2 দিন থাকি তো একদিন ওই ঢেউসাগর পার্কের দিকে যাই, মানে যে ঢেউসাগর পার্কে লাইটিং করা আছে ওই জায়গাটা যাই একদিন। তো এবারই মোহনায় এসেছিলাম। আর মোহনায় এসে প্রথমে এখানে যে বড় বড় ঘোড়া ছিল আর ছোট ছোট ঘোড়াগুলোও ছিল, তো সেগুলো প্রথম মানে সব সামনে চলে আসছিল চাপার জন্য ঘোড়ার মধ্যে। তো আমরা তো চাপবো না, আমরা এত বড় মানুষ হয়ে একটা প্রাণীকে কষ্ট দিতে আমি কখনোই চাই না। তো আমার বোনের ছেলে ছিল, ও খুব ছোট, তো ও চাপবে বলছিল বলে ওকে একটা ছোট্ট ঘোড়ার মধ্যে চাপানো হচ্ছিল। তো ওখানে একটা বাচ্চা ছিল, মানে ছোট ঘোড়াটা যে এই বাচ্চাটা চালাচ্ছিল, ওই বাচ্চাটা আর বড় ঘোড়ার একটা দাদা এসে এখানে কথাবার্তা হচ্ছিল যে বড় ঘোড়ায় চাপানোর জন্য। তো ও একটা ছোট মানুষ, ওকে ছোট ঘোড়াতেই চাপানো হয়েছিল, কেননা বড় ঘোড়ায় চাপালে ও যদি পড়ে যায়। আর ও খুব ছটপটে দুরন্ত, ও তো প্রথমে উঠতেই চাইছিল না, ভয় করছিল। আর সত্যি কথা বলতে ভয় লাগাটাই স্বাভাবিক, ও ঘোড়াতে চাপেনি কখনোই, প্রথমবার ঘোড়াতে চাপলো।
এর আগে ও অনেকবার দীঘায় গেছে, তবে যতবারই ও দীঘায় গেছে ততবারই কিন্তু ও ওই যে কি বলতো, ওই যে দীঘার মধ্যে গাড়িগুলো হয় না, 4 চাকা যে ছোট্ট ছোট্ট গাড়িগুলো, তো সেই গাড়িগুলোর মধ্যেও চাপে। তো এইবারে ওকে বলা হয়েছিল গাড়ির বায়না করতে না, তো স্নান করতে দেবে অনেকক্ষণ ধরে আর ঘোড়ায় চাপাবে। তো ও এবারে এতটা বায়না করেনি গাড়ির। মোহনার এখানটা কিন্তু অনেকটাই ফাঁকা ছিল আর অনেকটা সুন্দর লাগছিল, বেশিটা অনেকটা মানে বালি উঠেছিল। আর এবারে তো 2 দিন ছিলাম, 2 দিনই দীঘা সমুদ্রে মানে বালি দেখা যাচ্ছিল না। অমাবস্যা ছিল না, অমাবস্যা, তো অমাবস্যা টাইমে জোয়ার থাকে, তো সবসময় জোয়ার ছিল আর জল ছিল অনেক কাছে। তো মোহনায় গিয়ে না অনেকটা বালি পেয়েছি। আর সত্যি কথা বলতে আমি প্রচুর মজা করেছি মোহনায় গিয়ে। শাড়ি পরে গিয়েছিলাম, ভিডিও আর রিলস করব, মানে ভিডিও করব, রিলস করব আর তার সাথে ফটো তুলবো। তবে একটা কাণ্ড ঘটেছে জানো তো, এত পরিমাণ হাওয়া দিচ্ছিল মোহনার মধ্যে যে শাড়ি আমার এত বাজে হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আর তারপরে হচ্ছে কি বলতো, চুল টুল একদম ঘেটে একাকার হয়ে যাচ্ছিল, এতটা মানে। আমি কোনো মতে রিলসগুলো বানিয়েছি, তবে রিলসগুলো না দারুণ হয়েছে, দারুণ। আমি সত্যি কথা বলতে পরে রিলসগুলো দেখছিলাম, খুব সুন্দর হয়েছে। আর আমার বর তো হচ্ছে কখনো রিলস বানায় না, তবে এই আজকে প্রথম আমার সাথে রিলস বানিয়েছে। না, এর আগে একবার দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, তখন একবার বানিয়েছিল। তারপর থেকে ঘুরতে গেলেও বলতাম যদি একটু রিলস বানাও আমার সাথে, ও বানাতো না, লজ্জা পেত সব সময়। তো এইবারে না ও আমার সাথে 2-3টের মতন রিলস বানিয়েছে। আর আমি অনেকগুলো রিলস আমি মানে সেভ করে রেখেছিলাম যে এরকমভাবে আমি বানাবো। তো সেই সমস্ত রিলস কিন্তু আমি বানিয়েছি সুন্দর করে। আর প্রত্যেকটা রিলস রিলস যে বানিয়েছি তার ক্যামেরাম্যান হয়েছে আমার বর। ও প্রত্যেকটা ভিডিও আমাকে করে দিয়েছে আর প্রত্যেকটা রিলস বানানোর জন্য করে দিয়েছে। শুধু হ্যাঁ একটু আমাকে বলে দিতে হচ্ছিল যে এরকমভাবে করো, স্টার্ট করো, এন্ড করো, এগুলো আমাকে একটু বলে দিতে হচ্ছিল। তার কারণ আমি প্রায় 2 বছর হতে যায় আমি ভিডিও করছি, তো আমার এখন এইসব ব্যাপারগুলো অনেকটা আমি রপ্ত করে ফেলেছি। তবে ও তো করে না, তো ও এইসব ব্যাপারগুলো এখনো পর্যন্ত রপ্ত করতেও পারেনি। হ্যাঁ, তো ওকে একটু বলে দিতেই হয় আর কি। তোমরা আমার শাড়ি আর চুল দেখে বুঝতে পারছো কতটা হাওয়া দিচ্ছিল। শাড়ি তো রিলস বানাতে গিয়ে একদম পুরো একধারে হয়ে যাচ্ছিল। যদি ভালো করে সেফটি পিন দিয়ে না আসতাম না, তাহলে শাড়ি হয়তো খুলেই যেত। কি অবস্থা দেখতে পেয়েছো শাড়ি দিতে, পুরো একদম একধার হয়ে যাচ্ছে। আর এতটা পরিমাণ মজা করেছি মোহনাতে গিয়ে। সত্যি কথা বলতে মোহনায় অনেক দিন আগে গিয়েছিলাম, তো অনেক বছর আগে, তো 2-3 বছর আগে গিয়েছিলাম, তারপর থেকে আর যাওয়া হয় না। এতটা ভালো লেগেছে মোহনায় গিয়েছে কি বলবো। আমার মনে যা যা ইচ্ছে ছিল ভিডিও করার, শাড়ি পরে আর ফটো তোলার, সেগুলো একদম পূরণ হয়ে গেছে। তবে ফটোগুলো অতটাও সুন্দর আসেনি, কেন শাড়িটা এক জায়গায় স্টেবল ছিল না। তো ফেরার পথে আরও একবার তোমাদের জগন্নাথ ধামটা দেখিয়ে দিলাম, কেন আসার পথে দেখতে অনেকটা সুন্দর লাগছিল। ভাবলাম চলো আরও একটা বার তোমাদের সাথে শেয়ার করি। আর এত সুন্দর মন্দিরটা, যতই দেখি ততই চোখ জুড়িয়ে যায়, মানে মন্দিরটার দিকে তাকিয়ে থাকতেই না ইচ্ছা করে। তো তাকিয়ে আমি তো ছিলাম তার সাথে, তোমাদের সাথেও শেয়ার করেছি মন্দিরটা। থেকে ঘুরে এসে এবারে যাচ্ছি সমুদ্রে স্নান করার জন্য। এখন বাজে 1:45। একেবারে আজকে খেয়ে দিয়ে স্নান করব, কেননা কালকে 5টা 4:30 5:45 বেজে গেছে খেতে। তো একেবারে আজকে খেয়ে দিয়ে তারপর যাবো স্নান করতে। তো আজকে ফোনটা নিয়ে যাচ্ছি, কালকে ফোনটা নিয়ে যাওয়া হয়নি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে স্নান করতে গিয়ে সমুদ্রে মানে ঢেউ টেউ সব কিছু আর কি। তো ছোটো ছোটো করে শেয়ার করার চেষ্টা করবো। আর এইখানটার অবস্থা দেখো, পুরো জংলি হয়ে আছে। গোছাবো এসে, সব বিকালবেলা গোছাবো এইখানে। তারপরে এই যে ড্রয়ার সব ভর্তি হয়ে আছে, আমার বিছানার অবস্থা। আর রুম টুরটা তো দেওয়াই হয়নি, রুম টুরটা আজকে আমি করব, দেখি বিকেলবেলা দিকটা করব, তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। তো চলো যাই, বাইরে যাই, খাওয়া দাওয়া করে তারপরে যাব বিচে। সি বিচে কি প্রচুর পরিমাণ ভিড় দেখো তোমরা, আর এখনো হচ্ছে জোয়ার আছে। তবে কি বলো তো, আমি যতবার দীঘা আসতে চাই ততবারই শানু আমাকে বলে যে দীঘা নাকি আর কেউ যায় না আমি ছাড়া। তবে এত মানুষ আসে কোথা থেকে বলো তো? আমি যতবারই দীঘা এসেছি ততবারই দেখেছি বিচে প্রচুর পরিমাণ ভিড় থাকে আর প্রচুর মানুষ থাকে। তার সাথে যখন ট্রেন থেকে স্টেশনে নামি, তখন তো স্টেশন থেকে বাইরে বেরানো, রাস্তায় আসা একদম প্রচুর কষ্টকর ব্যাপার হয়ে যায়, এত মানুষ থাকে। আজকে ফোনটা এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, আর তার সাথে ফোনের যে কভারগুলো
পাওয়া যায় সেগুলোও এনেছিলাম। তবে ফোনটা এনে না একটু বিপদে পড়েছিলাম, ফোন নিয়ে আমি দূরে যেতে পারছিলাম না, সামনে কাছাকাছি থাকতে হচ্ছিল। যতক্ষণ আমার বোন স্নান করছিল ততক্ষণ ওই একটু একটু করে ফোন রেখে রেখে মানে যাচ্ছিলাম আর করছিলাম। তো আমার বোন তাড়াতাড়ি উঠে পড়েছিল বীজ থেকে, ওর উঠে রুমে চলে গেছিলো ওর বাচ্চাটার জন্য। আর তারপরে হচ্ছে আমি দারুণ মজা করেছি স্নান করে। আমার আইসক্রিমটা দাও, ওটা যাবে। ওখানে কেউ নেই, একা একা ভালো ভালো ফটো তুলতে পারবো, ভিডিও করতে পারবো। তুমি এদিকে আসো, ভিতরে এখন দেখো এইখানে বিকাল থেকেই ভালো ভালো ফটো তোলা যাবে। নামার জায়গা আছে এমন, এক হাতে বন্ধ করো, এক হাতে বন্ধ করো, ফোনটা বন্ধ করো। আজকে তো খাওয়া দাওয়া করে বিচে নেমেছিলাম, মানে ভাত খেয়ে তারপর বিচে নেমেছিলাম, কেননা উঠতে উঠতে 4:30 5টা বেজে যাচ্ছে। আর এরকম অবেলায় ভাত খেলে শরীরটা খারাপও হচ্ছে, আর সবাই ওই রকম অবেলায় ভাত খেতেও চাইছে না। তো তার জন্য আজকে ডিসিশন নিয়েছিলাম খেয়ে দিয়ে বিচে নামবো। তারপরে বিচ থেকে উঠে ওই তখন 3:30 পৌনে 4টের মতন বাজে। তো বিচ থেকে উঠে রুমে গেছি, স্নান করে 10 মিনিটের মতন শুয়েছি। তারপরে না রেডি হতে শুরু করে দিয়েছি আমি। তো শানু বলছে এখন কেন রেডি হচ্ছে, এখন কোথায় যাবে? আমি বলছি চলো ঢেউসাগরে ওই দিকটা যাই, এই সময়টা বেশ ভালো ফটো উঠবে। আর ঘুরতে এসে যদি 100টার মতন ফটোই তুলে আমার গ্যালারি ফুল না করলাম তাহলে আর কি করলাম আমি। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, আর কেউ আসেনি, আমি আর শানু এসেছিলাম। তবে শরীরটা একটু ক্লান্ত ছিল, কিন্তু কি করব, কাল বাড়ি চলে যাব, আজ আমাকে ফটো সুন্দর সুন্দর তুলতেই হবে। কিন্তু এই সময় এই বিকেলটা এত সুন্দর সুন্দর ফটো উঠেছে, আমি তোমাদের সাথে কয়েকটা ফটো অ্যাড করে দেবো, তোমরা দেখবে খুব সুন্দর সুন্দর এই জায়গাটা ফটো এসেছে। আর আমি তো আইসক্রিম খেতে ভালোবাসি, বেরিয়ে শানু প্রথমে জিজ্ঞাসা করলো যে কি খাবে আগে, চলো খেতে খেতে যাই। তো আইসক্রিমটাই কিনলাম, কুলফিটাই কিনলাম। আমি সত্যি কথা বলতে আইসক্রিম খেতে প্রচণ্ড ভালোবাসি, আমার শীতকাল হোক আর যে কালই হোক আমার আইসক্রিম সবসময় প্রয়োজন। আমি এমনকি ফ্রিজের মধ্যে বরফ থাকলে সেটাও কামড়ে কামড়ে খেয়ে ফেলি। তো এখানেও দেখছো পুরো ফাঁকা, এখন সবাই হয়তো রেস্ট নিচ্ছে। এখানে একমাত্র দুজনই ছিল, একটা হয়তো কাপেল ছিল, একটা ছেলে একটা মেয়ে ছিল, হয়তো কাপেলই হবে। তো ওরা ওই দূরের নৌকাটার মধ্যে বসেছিল, আমি আর শানু যাচ্ছিলাম এই সামনের নৌকাটার মধ্যে বসবো, মানে নৌকাটার মধ্যে বসবো না, নৌকাটার কাছে বসবো আর কিছু সুন্দর সুন্দর নৌকা নিয়ে ফটোও তুলবো। তো এখানে প্রচুর ভালো ভালো ফটো তুলেছি, আর ওই একটা দুটোর মতন রিলস বানিয়েছি। কেননা কি বলতো, হেডফোন আনতে ভুলে গেছি আমি, তো হেডফোন ছাড়া তো কিছু শোনাও যাচ্ছে না, এখানে এতটা পরিমাণ সমুদ্রের আওয়াজ হচ্ছে, তো কিচ্ছু শোনা যাচ্ছিল না। এখানে কয়েকটা ফটো অ্যাড করলাম, তো তোমরা দেখে আমাকে জানিও কেমন হয়েছে ফটোগুলো। আর এখানে প্রত্যেকটা ফটোই না আমার খুব ভালো লেগেছে, আর প্রচণ্ড ভালো ভালো ফটো আসছিল। একদিকে তো হচ্ছে সানসেটের টাইম ছিল, সূর্য ডুবছিল, আর হালকা হালকা একটা মিষ্টি আলো ছিল, তো অনেক সুন্দর সুন্দর ফটো তোলা গেছে। তো এই ফটোগুলো আমি সারা মাস জুড়ে ফেসবুকে পোস্ট করব। তো এইখানে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ঢেউসাগর পার্কের ভিতরটা ঢুকলাম, তখন আর কি সবাই এসে গেছিলো, বোনের ছেলে, বোনের বর আর আমার ভাই সবাই এসে গেছিলো। তো আমরা রুমের দিকেই যাচ্ছিলাম আর কি ওদেরকে ডাকার জন্য, তবে ওরা আসছিল, রাস্তাতেই দেখা হয়ে গেছে।
তার জন্য আর কি চলে এলাম একসাথে এই ঢেউসাগর পার্কের ভিতরে। তো ঢেউসাগর পার্কে একটু ঘোরাঘুরি করলাম, এখানে আমি এর আগেও এসেছি তার জন্য জানি। আর এর ভিতরটা অনেক ওই খরগোশ আর পাখি ছিল, মুরগি ছিল। তারপরে দেখো না, বাচ্চাদের দোলনা দেখে আমিও একদম বাচ্চার মতো হয়ে গেছি। বাচ্চাদের দোলনা দেখে আর নিজেকে আটকাতে পারিনি, দোলনায় উঠে পড়েছি। প্রথমে তো ভাবছিলাম ভেঙে না পড়ে যায়, কেন এগুলো তো বাচ্চাদের, আর আমি এখন অনেকটাই হেলদি হয়ে গেছি, তো ভয়ও লাগছিল। কিন্তু একবার দুবার খাওয়ার পরে যখন দেখলাম না একদম সুন্দরভাবে সাপোর্ট করা আছে দোলনাটা, তখন আর আমাকে দেখে কে। আমি প্রায় এখানে আধা ঘন্টার মতন দোলনা খেয়েছি, আর প্রচণ্ড জোরে জোরে দোলনা খেয়েছি। তা আমাকে দেখে আমার বোনও একটু সাহস পেয়েছে, এসে দোলনায় বসেছে, জানো তো। আমার ঘরে সেরকম জায়গা নেই বলে আমি ঘরে দোলনা লাগাতে পারি না, তবে শানু কিন্তু সবসময়ই বলে ঘরে দোলনা লাগানোর কথা, আমার প্রচণ্ড ভালো লাগে। তো এখানে দেখো বেরিয়ে যাচ্ছিলাম আমরা, পুরো পার্কটা ঘোরা হয়ে গেছে, সাথে করে অনেকক্ষণ বসে বসে হাওয়া খাচ্ছিলাম সমুদ্রের, একদম তো সমুদ্রের কাছেই তো হাওয়া খাচ্ছিলাম, দিয়ে বেরিয়েই পড়ছি। এখন রাত হয়ে গেছে, একেবারে খাবার নিয়ে রুমে চলে যাবো আজকে, আর রুমেই খেয়ে ফেলবো। তার সাথে আজকের দিনটাও আমাদের শেষ হয়ে গেল, কাল সকালে উঠে আবার ফিরে যেতে হবে ঘরে। আবার কবে কোথায় ঘুরতে যাব সেটা জানি না। তো চলো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।